নিজের একটু ভুলের জন্যই নিজেই কষ্ট পেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান সেরে একেবারে রেডি হয়ে গেছি। কালকে শিবরাত্রি ছিল আর আজকে কিন্তু চতুর্দশী ছাড়েনি। কালকে ভেবেছিলাম পুজোটা করব, কিন্তু মেয়ে বললো যে আমিও পুজো দিতে যাব। আমার তো শিবরাত্রি অনেক আগেই ছাড়া হয়ে গেছে, কিন্তু শিবরাত্রির দিন আমি পুজো নিশ্চয়ই করি। বাড়ির সামনে একটা শিব মন্দির ছিল, তো ওখানেই আমরা চলে গেলাম শিব পুজো করতে। কালকে তো অনেকে শিবরাত্রি করেছে, কিন্তু আজকেও অনেক মন্দিরে ভিড় ছিল। এসেই কিন্তু সেই আবার রান্নাঘরে ঢুকে পড়লাম। আর আজকে আমি ভাত খাবো না, মেয়ে বলল যে আমিও ভাত খাবো না, তুমি যেটা খাবে সেটাই আমিও খেয়ে নেবো। তাই আজকে লুচি বানিয়ে দিচ্ছি। লুচির সাথে কড়াইশুঁটির সবজিটা কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি একটু আলুটা সেদ্ধ করেছিলাম আর তার সাথে কড়াইশুঁটিটাও একটু সেদ্ধ করে নিলাম। আলু কড়াইশুঁটিটা সেদ্ধ হতে হতে আমি আটাটাও মেখে নিয়েছি, আর এদিকে একটু আদা কাঁচা লঙ্কার একটু জিরে বেটে নিয়েছি, কারণ আজকে তো নিরামিষ, আর নিরামিষ আদা জিরে বাটা না দিলে কিন্তু ভালো লাগে না। মশলাটা কষা হতে হতে আমি এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি। আর আমি দেখেছি যত বেশি তাড়াহুড়ো করবো তত বেশি কিন্তু ক্ষতি হয়। দেখো আলুটাতে আমি কিন্তু জল দিইনি, ওই কড়াই থেকে নামিয়ে কিন্তু আমি ছুলতে শুরু করে দিয়েছি। আর হাতটা আমার কিন্তু গরম আলুটাতে পুড়ে গেল। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। মশলাটা তো আমার আগেই ভাজা হয়ে গেছে, তাই একটু কড়াইশুঁটি আর আলুটা কষা কষা করে নেব। তারপর আমি একটু জল দিয়ে দেবো, কারণ আগে থেকে তো আমি সেদ্ধ করে রেখেছিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সবজিটা হতে হতে আমি বাইরে থেকে কাপড়গুলো তুলে নিলাম। মিনিট পর সবজিটা নামাবার সময় আমি একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দেবো। সবজিটা আমি এবার নামিয়ে নেব, আর আমি তো আগে থেকেই আটাটা মেখে রেখেছিলাম। আর এই খাবার বানানোর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করেছি, সবগুলো তো আর দেখানো সম্ভব না এইটুকু 2-3 মিনিটের ভিডিওর মধ্যে। যেমন ঘর ঝাড় দেওয়া, ছেলেকে স্নান করানো। সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া মোছা হয়েছে, তাও কিন্তু আবার নোংরা হয়ে যায়। বিকেলবেলায় আমার না বিছানা থেকে উঠতে উঠতে কিন্তু ওই 5:30টার মতো বেজে যায়, তখন কিন্তু সন্ধে হতে চলে, তাই আমি বিকেলবেলায় আর ঘর ঝাড় দিই না। দুপুরে শোয়ার পর যে ঘুমিয়ে যাই তা নয়, তখনও কিন্তু অনেক কাজ। ওই যে ভিডিও এডিট করা, তারপর ভয়েস দেওয়া, এইসব কাজগুলো করতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। আর আমি না একসাথে অনেকগুলো কিন্তু লুচি ছেঁকতে পারি না, ওই একটা করে বেলি আর একটা করেই ছেঁকি। লুচিগুলো হয়ে গেলে আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা সবাই আমাকে ফলো করে পাশে থেকো। টাটা।